ঠিক আছে, তো আগে শুরু করি আগে। এটা হলো স্ট্যাটিস্টিক্স এটা। আচ্ছা, তো মেইনলি পরীক্ষায় কোন কোন টপিক আসে ওগুলাতেই যাই, এগুলা কিছু না, এগুলা লাগবে না। তো স্কিউনেস আর কার্টেসিসের থিওরি, ওগুলা তো এখন মেইনলি আমার লাগবে এই যে মোমেন্ট থেকে। মোমেন্ট সবগুলা ক্ষেত্রেই মোমেন্ট বের করতে দিতে পারে, মানে যে কোনো কিছু আমার নর্মাল গ্রুপ ডাটা হোক, আনগ্রুপ ডাটা হোক, যে কোনো ডিস্ট্রিবিউশন হোক, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোমেন্টকে মোমেন্ট কয় না, এক্সপেকটেশন কয়, ওটা জানো। এখন মোমেন্ট থেকে দেওয়ার মতো হইলো আমার এই প্রমাণগুলা, যে একটা মেথড একটা মোমেন্টে আরেকটা মোমেন্টে কনভার্সন, যে আমার সেন্ট্রাল মোমেন্ট ইকুয়াল র মোমেন্ট, সেকেন্ড মাইনাস র মোমেন্ট ওয়ান এর স্কোয়ার, এইটা ডেরিভেশনটা দিতে পারে, ডেরিভেশন স্যার করাই দিছিল এইটার। আর তার সাথে বাকি দুইটা আছে, মানে থ্রি আর ফোর এর জন্য, ওগুলা ম্যাথের জন্য লাগবে। ডেরিভেশন স্যারে জাস্ট থ্রি এটা দেখতে বলছে, থ্রি এরটা প্র্যাকটিস করে রাখতে বলছে, ফোর এরটা লাগবে না বলছে, তো থ্রি এরটা দিতে পারে দিলে। দুইটাই মানে গ্রুপ আনগ্রুপ এরকম ডাটার জন্যই লাগবে। আম, ওকে, ওগুলো হইলো মোমেন্টের কথাবার্তা। স্কিউনেস থেকে হইলো মেইনলি যখন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে কয়, তখন ওইটা হইলো আমার বিটা ওয়ান, এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, যে ইয়া কি কয়, কিউব ডিভাইড বাই সেকেন্ডের স্কোয়ার, মানে থ্রি এর স্কোয়ার ডিভাইড বাই টু এর স্কোয়ার কিউব। এখন এই জিনিসটা থেকে আমাকে বলতে পারে যে ওই কি বলে প্রবাবিলিটির নেচারটাও ডেসক্রাইব করতে, নেচার ডেসক্রাইব করতে কইলে আমার সাইন লাগবে, পজিটিভ নাকি নেগেটিভ। তো সাইনটা পাওয়ার জন্য আমার লাগবে এই গামা ওয়ান, গামা ওয়ানটা দিয়ে আমি সাইন পাবো, আর অ্যাকচুয়াল কোএফিসিয়েন্টের মানটা হচ্ছে আমার বিটা ওয়ান। কারণ এটাকে স্কোয়ার করলেই বিটা ওয়ান পাইতেছে, কিন্তু স্কোয়ার করলে আমার সাইনটা যাচ্ছে গা। তো যদি আমার এখন মান বের করার পর এখান থেকে সাইন পাবো, সাইন যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, জিরো হলে তো সিমেট্রিক। আর এখান থেকে আরেকটা যে জিনিস কার্টোসিসের ক্ষেত্রেও আমার কি কয়, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস হচ্ছে গামা টু কে যদি আমি অনলাইনে দেখছি, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিসকে বিটা টু দিয়ে প্রকাশ করে, মানে সেম ইকুয়েশনটাই কিন্তু বিটা টু দিয়ে প্রকাশ করে, কিন্তু স্যার আবার অনেক সময় বিটা টু কে গামা টু মাইনাস থ্রি লিখছে। তো স্যারেরটাই যদি ধরি তাহলে গামা টু হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। তো এটার জন্য আমার মানটা টু থ্রি এর আশেপাশে কিছু একটা আসবে, হয় থ্রি এর থেকে একটু বড় অথবা থ্রি এর থেকে একটু ছোট, অনেক বড় ডিফারেন্স হবে না। তো যদি থ্রি আসে তাহলে তো স্ট্যান্ডার্ড, এটাকে বলা হয় মেসোকার্টিক। থ্রি এর থেকে বড় হলে লেফটোকার্টিক, এটা ল্যাপটপ পি দিয়ে, আর থ্রি এর থেকে কম হলে প্ল্যাটিকার্টিক, এটা স্যার প্ল্যাটো লেখছিল, এটা প্ল্যাটি হবে, প্ল্যাটিকার্টিক হবে। তো এটা হচ্ছে কার্টোসিস। কার্টোসিস দিয়ে মেইনলি আমি পিকনেসটা পাইতেছি, আর আমি স্কিউনেসটা দিয়ে পাইতেছি ওই সিমেট্রিসিটিটা, যে আমার ডাটাগুলো কোন দিকে। যে যদি নেগেটিভ স্কিউ হয় তার মানে আমার লেফটের দিকে ডাটা স্পার্স, আর পজিটিভ স্কিউ এর মধ্যে আমার রাইটের দিকে ডাটা স্পার্স। স্পার্স মানে ওই ইয়ার ডাটার ডেনসিটি কম, ফ্রিকোয়েন্সি কম, এমন। এখন আর আরেকটা কি বলে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করার আরেকটা আছে, ফর্মুলা আছে, এটা হচ্ছে মিন মাইনাস মোড এর স্কয়ার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই সূত্রটা কয় লাগবে জানি না, রাখতেও পারে, দেখাই দিছে। এটা হচ্ছে মিন আর মোড ইউজ করতেছি এখানে। মিন তো হচ্ছে আমার ওই এভারেজটা, আর মোড হইলো আমার কি বলে সবচেয়ে ফ্রিকোয়েন্ট যে ডাটা আসছে ওইটা। আর আরেকটা কোএফিসিয়েন্ট আছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ওটা হইলো আসাদ, আমার। হ্যাঁ বলো। ওইখানে কি স্কোয়ার আছে? মোডের উপর আমি অনলাইনে এক জায়গায় দেখছিলাম যে স্কোয়ারটা নাই। কি কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এটার উপর মিন মাইনাস মোড বাই এটা মোড স্কোয়ারটা কি আছে কিনা একটু চেক দাও তো। স্কয়ারটা দাও দেখি তো তাহলে। কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস, um ইকুয়েশন কই পাবো? আচ্ছা, ডিরেক্ট জিবিটি রে coefficient of kurtosis equal mean minus mode square divided by st. Is it? No, I'm so sorry, কার্টোসিস কিউনেস হইব, আচ্ছা সমস্যা নেই।
এখন তো এটা কি স্কিউনেস, মিন মাইনাস মোড ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, মোডের উপর স্কয়ার নাই তাই বই কইতাছে। মানে তাই আমি কি মনে হয় পুরোহিত দেখেছিল এটা, কি করেছিল? পুরোহিত করেছিল মনে হয়, দেখলাম স্কোয়ার নাই। আচ্ছা তাহলে স্কয়ার নাই হবে, কেন জানি হিসাবসে জানি না, যাই হোক স্কয়ার লাগবে আমাদের। আচ্ছা ওকে, তো স্কয়ার লাগবে না, মিন মাইনাস মোড ডিভাইড বাই ওকে। আর তারপরে আছে একবারে কয়েকটা ম্যাথ দিয়ে করাইলো, ওগুলো কিছু না। আচ্ছা ইভেন্টের ডেফিনিশন ওগুলো লাগবে না, বোরেল ফিল্ড ডেফিনিশন, ডিপেন্ডেন্ট আর ইকুয়ালি থিওরি, অ্যাক্সিয়াম অফ প্রবাবিলিটি আসতে পারে, তিনটা অ্যাক্সিয়াম। একটা হইলো ওই তো আমার আহ, যে ইয়াগুলা প্রবাবিলিটি ওরা সবাই ইয়াতে থাকতে হবে, স্যাম্পল স্পেসে থাকতে হবে। তারপর ওইটা একটা কি বলে শিওর ইভেন্ট, স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি 1, আর আমার প্রত্যেকটা ইভেন্টের জন্য ওরা মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর কম্বিনেশন কম্বিনেশন রুল এগুলোর থেকে ছোটখাটো ম্যাথ, যেমন এইসব ম্যাথগুলো অত লাগবে না, যেমন এই যে বক্সের মধ্যে 4টা আইটেম আছে গুড আর ব্যাড, তো সবগুলা গুড হইলে একভাবেই হইতে পারে যে সবগুলাই গুড, জি 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 জি, আর সবগুলা ব্যাড হইলে বি 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 বি, চারটাই ব্যাড। আর মাঝখানে কম্বিনেশন তো বুঝছো, এগুলো তেমন কিছু না। অরের জন্য ফর্মুলা হইলো ইয়া কি বলে এ ইউনিয়ন বি কে লেখা যায় মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি হয় তাহলে ওইটা হইলো প্রবাবিলিটি অফ ইয়া এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে ডিসজয়েন্টের ক্ষেত্রে, এইদার অর ক, অথবা যদি ওভারল্যাপ থাকে ওদের মধ্যে ওইভাবে ক্ষেত্রে লাগে। আর ইন্টারসেকশনের ক্ষেত্রে হইলো এই ইয়ার সব ইয়ার ফর্মুলা লাগবে না, বেস থিওরেমের ফর্মুলা লাগবে। বেস থিওরেম আসতেছে একটু পর। আর থিওরি অফ টোটাল প্রবাবিলিটি এটা হয়তো দেখা যায়, সূত্রটা মাথায় রাখে লাগবে যে ইয়াগুলা ক্ষেত্রে ডিপেন্ডেন্সি গুলা ক্ষেত্রে যে প্রবাবিলিটি অফ এ হইলো 1 থেকে n পর্যন্ত, প্রবাবিলিটি অফ বি আর ইয়া বি হইছে ওটার জন্য আমার এ হওয়ার চান্স কত, প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট বি, তো বি হইছে এরকম যতগুলো ইভেন্ট আছে সবগুলোর জন্য সামটাই হচ্ছে আমার এ টোটাল প্রবাবিলিটি। তো থিওরি অফ টোটাল প্রবাবিলিটি লিখতে বলতে পারে, তো তখন এটা লাগবে। বেস থিওরেমের প্রুফটার ক্ষেত্রেও আমার থিওরি অফ টোটাল প্রবাবিলিটি লাগে, এটা মানে তেমন কোনো প্রুফ না, খালি ওই সূত্রের মধ্যে মান বসানো লাগে, কিন্তু স্যার বলছে প্রুফ হিসেবে যদি বেস থিওরেম আসে তাহলে ওইটা লিখতে। তারপরে আর ওই বাইনারি ট্রান্সমিশনের ম্যাথটা, যে আমার ম্যাথের মধ্যে কইলো যে ইয়া আমার ডাটা হলো 1 অথবা 0, এখন গিভেন প্রবাবিলিটি অফ 0.94 যে আমার 0 কারেক্টলি গেছে, আর প্রবাবিলিটি অফ 0.91 যে আমার 1 কারেক্টলি গেছে। এজিউম করতে কইছে যে প্রবাবিলিটি অফ 0.45 যে আমার ট্রান্সমিট করা হয়েছে 0, এগুলা ইনফরমেশন আমায় দিছে। এখন এইসব বের করতে বলছে। তো এগুলোর জন্য চ্যানেল ডায়াগ্রাম আর ট্রি ডায়াগ্রাম ওগুলা কখনো পরীক্ষায় আসে নাই, কিন্তু আমাদের যেহেতু দেখাইছে তো বলতেই পারে যে চ্যানেল ডায়াগ্রাম আঁকো, ট্রি ডায়াগ্রাম আঁকো, তো ওইটা ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম আঁকতে হবে যে হ্যাঁ টি এর থেকে 0 ট্রান্সমিটের জন্য প্রবাবিলিটি বলছিলাম যে 0.45, তাহলে 1 ট্রান্সমিটের জন্য 0.55। আবার বলছে যে ইয়া কি কয় 0 ট্রান্সমিট করা হয়েছে কারেক্টলি, এটা বলছে 0.94, কারেক্টলি মানে ট্রান্সমিটার 0 করছে রিসিভও 0 হয়েছে, তাহলে এখানে 0.94 তো বাকিটা 0.06, আর এদিকেও সিমিলারলি। আর কমপ্লিমেন্টের ফর্মুলা তো বুঝছোই। এখন আমাকে বের করতে বলছে এইসব ডাটা, যে আমার প্রবাবিলিটি অফ 1 রিসিভড, 0 রিসিভড, এরপর 1 ওয়াজ ট্রান্সমিটেড গিভেন দ্যাট 1 ওয়াজ রিসিভড, 0% আর এরর। তো এখন যখন আমার 1 রিসিভ হবে, আহ, আগে আমার কয়েকটা নর্মাল ভ্যালু লাগবে, যে আমার যেগুলো দেওয়া আছে টি0 আমার ট্রান্সমিট 0 হয়েছে, রিসিভ 0 হওয়ার প্রবাবিলিটি কত 0.94 প্রশ্নের মধ্যে বলছে। তো ট্রান্সমিট 0 হয়েছে, রিসিভ 1 হওয়ার প্রবাবিলিটি 0.06। এই জিনিসগুলো আসলে যদি আগে চিত্রটা ট্রিটা রেখি তাহলে এখান থেকে ডিরেক্টলি বলা যাবে। আর টি1 এর জন্য আর1, টি1 এর জন্য আর0, ওগুলো তো বলছে। এখন থিওরি অফ টোটাল প্রবাবিলিটি আমাকে ইউজ করা লাগতেছে, যে আমি যখন আর0 এর প্রবাবিলিটি থাকবে তখন দুইটা থ্রু আর0 আসতে পারে, টি0 এর থ্রু আসতে পারে, টি1 এর থ্রু আসতে পারে, মানে ট্রান্সমিট 1 করে এরর হওয়ার কারণে রিসিভ 0 হয়েছে এমন হইতে পারে, অথবা ট্রান্সমিট 0ই করছি কিন্তু কোনো এরর হয় নাই, তো আমি রিসিভও 0 করছি, ওটাও হইতে পারে। তো দুইটার জন্যই আমি এটাও জানি, এগুলা তো জানি, তো মান বসাইলে চলে আসবে, তো 1 পাওয়ার প্রবাবিলিটি 1 থেকে বিয়োগ দিলে পেয়ে যাবো।
আর যদি আমি কি কয় ওয়ান ট্রান্সমিট করছি, রিসিভ ওয়ান করছি, ঠিক আছে, ট্রান্সমিট ওয়ান করছি, এটা প্রবাবিলিটি কত, তাহলে আমি সিমিলারলি বেস থিওরামের মধ্যে সূত্রের মধ্যে মান বসালে পেয়ে যাবো। আর জিরো বাই ক্ষেত্রেও সেম। তাহলে এখন এরর যখন আমার বের করতে হবে, এরর হলো তাহলে কি, আমি রিসিভ জিরো করছি কিন্তু ট্রান্সমিট করছি ওয়ান। তো রিসিভ জিরো ট্রান্সমিট ওয়ানের জন্য আমি ওয়ান থেকে কি কয় রিসিভ জিরো ট্রান্সমিট জিরোটা বাদ দিব। রিসিভটা তো আমার ফিক্সড ইভেন্ট, আর সব প্রথমেরটা হলো চেঞ্জিং, তো প্রথমেরটা কমপ্লিমেন্টারি। তাহলে বিয়োগ দিলে আমি দুইটা পেয়ে যাব। এখন টোটাল এরর হইলো দুই রকমের এরর হইতে পারে, যে আমি রিসিভ করছি জিরো কিন্তু ট্রান্সমিট করছি ওয়ান, অথবা আমি ট্রান্সমিট করছি জিরো এবং রিসিভ করছি ওয়ান। তো দুইটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে একটা হইলে আরেকটা হবে না। তো এটার ক্ষেত্রে আমি ডিরেক্টলি প্লাস দিয়ে প্রকাশ করতে পারবো। ইউনিয়নের ক্ষেত্রে মিউচুয়ালি এক্সক্লুসিভ না হইলে আমার আবার বিয়োগ দিতে হইতো এই দুইটা ইন্টারসেকশন, কিন্তু এখানে যেহেতু এক্সক্লুসিভ তো লাগবে না। তো এখন এই দুইটার ক্ষেত্রেও আমি ইন্টারসেকশনকে সূত্রে ভাঙাইতে পারি, যে আমার তাহলে আর জিরো ইন্টু টি ওয়ান আর জিরো, অথবা আর আর ওয়ান টি জিরো আর ওয়ান। তো এটা উল্টা করলেও সমস্যা নেই, কারণ আমার তো অন্য ভ্যালুগুলো আমি জানি। তো অন্যভাবে বসাইলেও আমার সেম আনসারই আসবে। আর দিন শেষে প্রবাবিলিটি পেয়ে যাবে। এখন স্যারের সমস্যা, আচ্ছা এই ম্যাথটাও তাও ঠিক আছে। স্যারের সমস্যা হয়েছে এর পরের ম্যাথে। এই ম্যাথটার মধ্যে খালি হইতে এরকম 100টা জব আছে, 50টা ক্লাস ওয়ান, 30টা ক্লাস টু, 20টা ক্লাস থ্রি। স্যাম্পল অফ 30 জবস ইজ টেকেন উইথ রিপ্লেসমেন্ট। এখানে আমার ডিরেক্টলি বলছে যে 30 জবস নেওয়া হয়েছে রিপ্লেসমেন্টের সাথে। তো রিপ্লেসমেন্ট মানে 30টা জব নেওয়ার পরে রিপ্লেস হয়েছে, আই গেস এমনি কিছু একটা বুঝেছে। রিপ্লেসমেন্টের জিনিসটা স্যার এখানের মধ্যে মধ্যে ক্ল্যারিফাই করে নাই। বইয়ের প্রশ্নগুলোর মধ্যে দেখলাম যে বলছে যে একটা ট্রায়ালের পরে রিপ্লেস করছে, এমন কিছু। স্যার জাস্ট বলছে উইথ রিপ্লেসমেন্ট। এখন probability that sample will contain 10 jobs of each class, তাহলে আমার ক্লাস 1 এ 50টা আছে, 50টা থেকে 10টা চুজ করব। ক্লাস 2 এ 30টা আছে, 30 থেকে 10টা, আর ওদিকে ক্লাস 3 তে 20টা আছে, ওখানে 10টা চুজ করব। তাহলে টোটাল ফেভারেবল পসিবিলিটি হইলো আমার তিনটার গুণফল, যে এই ফেভারেবল পসিবিলিটি কত। আর আমার টোটাল পসিবিলিটি হচ্ছে আমার 100টা থেকে 30টা চুজ করতে হবে। তাহলে প্রবাবিলিটি হলো এইটার গুণফল ডিভাইড বাই এটা, তো যেটা পাবো ওটাই আনসার। এটা ক্ষেত্রে কোনো সমস্যা নাই। সেকেন্ডটার মধ্যে বলছে যে আমার এক্স্যাক্টলি 12টা জব চুজ করতে হইব ক্লাস 3 এর। তো 12টা জব যেহেতু চুজ করতেই হইব, এখন 12টা জব 20 থেকে চুজ করার ওয়ে হলো 12, আর রিমেইনিং জব হচ্ছে আমার 18টা। বাকি আমার টোটাল জব তো হইলো কয়টা, কি কয় 20টা তো আমার এখানে রিজার্ভ হয়ে গেছে। তো বাকি 18টা, এক্স্যাক্টলি 12টা যেহেতু বলছে, বাকিগুলো যে কোনো জায়গা থেকে আসতে পারবে। তো আদার রিমেইনিং আছে আমার 18টা আসতে পারবে কই থেকে, ক্লাস 1 অথবা ক্লাস 2 থেকে। যেহেতু ক্লাস 3 থেকে আর আসতে পারবে না, যেহেতু এটা ক্লাস 3 এর থেকে এক্স্যাক্টলি 12টা। তাহলে 80টার থেকে 18টা চুজ করতে হবে। তাহলে এই দুইটা গুণফল ডিভাইড বাই এত, এখানের মধ্যে প্রবাবিলিটি বের হবে। এটাতেও সমস্যা নাই, মান বের করলে দেখবা এটা 1 এর থেকে কম কিছু একটা আসছে। বরাবর 1 হইলে বুঝবে ওটা হওয়ার চান্স 100%, কিন্তু 1 এর থেকে কমই আসবে। এখন 1 এর থেকে বেশি হইলে সমস্যা, যেটা এখানে হয়েছে। এখানে এই ম্যাথের মধ্যে বলছে বক্সের মধ্যে 4টা রেড বল আছে, 3টা ব্লু বল আছে, 10টা গ্রিন বল আছে। বলছে প্রবাবিলিটি বের করতে আমি 5টা বল চুজ করব উইথ রিপ্লেসমেন্ট। 5টা বল যে চুজ করব ওখানের মধ্যে অ্যাটলিস্ট একটা রেড বল, একটা ব্লু বল আর দুইটা গ্রিন বল থাকবে। এখন এটার সমস্যা কি, স্যারে অনেক সময় করছে টোটাল টোটাল পসিবিলিটি হচ্ছে 17C5। পসিবিলিটি অফ একটা লাল হওয়ার পসিবিলিটি 4টা 4C1, কারণ 4টা রেড থেকে একটা। একটা ব্লু হওয়ার 3C1, তাহলে তিনটার থেকে একটা। আর দুইটা গ্রিন হওয়ার জন্য 10C2। তো সমস্যা নেই। এখন স্যারে ওই রিমেইনিং যেটা, যে আমার রিমেইনিং তো আরেকটা বল আছে, তো এখন স্যারে ওইটাকে এর আগের ম্যাথটার মতো, যে আমি এখানে 12টা এক্স্যাক্টলি চুজ করছি, বাকি 18টা যে কোনো থেকে আসতে পারে, এইভাবে চিন্তা করে 13C1 লিখছে। 13C1 দিয়ে বোঝাচ্ছে মানে আমি তো এখানের মধ্যে কি বলে ইয়া একটা একটা দুইটা, তো 4টা বল চুজ করে ফেলছি। তো 17টার থেকে 4টা গেলে আর 13টা আছে আমার। তো ওই 13টার থেকে 1 আমি যে কোনো ভাবে চুজ করতেছি, এটা ধরে স্যারে এমনি লিখছে। কিন্তু এটার মধ্যে সমস্যা হইলো যে এই 13, যে আমার 17টা আছে, আমি তো এখান থেকেও চুজ করতেছিলাম, এখান থেকেও চুজ করতেছি, এই তিনটার মধ্যে কিন্তু কোনো ওভারল্যাপ নাই। এই 4টা একটা ডিফারেন্ট সেট, এই 3 একটা ডিফারেন্ট সেট, এই 10ও একটা ডিফারেন্ট সেট। একটা রেড এর সেট, ব্লু এর সেট, গ্রিন এর সেট। কিন্তু এই 13 এদের কোনো ডিফারেন্ট সেট না। এগুলা এই তিনটার মার্জ অবস্থায় আছে। এই 13 এর মধ্যে কিছু রেডও আছে, কিছু ব্লু আছে, কিছু গ্রিনও আছে। তো এখন আর আমার টোটাল পসিবিলিটি হচ্ছে 17C5। এখন এখানের মধ্যে ভ্যালুগুলো তুমি যদি বসাও তাহলে দেখবা আনসার আসছে 1.13। তো পার্সেন্টেজে কনভার্ট করলে 113%। তাহলে ওইটা তো কোনোভাবেই সম্ভব না। এখন এই জিনিসটা আসলে স্যারে কি মিন করছে এটা এখনো বুঝতেছি না।
যে এই রিপ্লেসমেন্টটা আসলে কোন জায়গায় রিপ্লেসমেন্ট। এখন এটা কয়েকভাবে করা যাইতে পারে, যে ধরতেছি যে আমার এই এক্সট্রা একটা বল এখন তিনটা কেসের জন্য বের করলাম, যে এক্সট্রা যে বলটা ওই বলটা একবার ধরলাম রেড থেকে আসছে, তাহলে 4C2 দিয়ে একটা সলিউশন পাইলাম, যে তখন এই টার্মটা থাকবে না, এই টার্মটা বাদ রেখে আহ, আচ্ছা আরে, তো এই টার্মটা বাদ রেখে একবার ধরো 4C2 এর জন্য করলাম। তো কারণ আমার রেড বল দুইটা আসছে ধরলাম, আর ব্লু একটা গ্রিন দুইটা, সমস্যা নেই, একটা একটা চান্স পাবো। তারপরে আবার আমি এই 3C2 এর জন্য করব, কারণ ব্লু ধরলাম দুইটা আসছে, ওইটার জন্য করে একটা আসতে পারে। আর লাস্টে গ্রিন তিনটা আসছে, এটা ধরে করলাম। তো তারপরে যে তিনটা পাইছি ওই তিনটা অ্যাড করে দিলেও একটা প্রবাবিলিটি পাবো। ওইটার ক্ষেত্রেও যদিও ওই রিপ্লেসমেন্টের ধারণাটা ঠিকঠাক আসতেছে কিনা কি জানি, কিন্তু স্যার যেটা করছে এটা দিয়ে আনসার বের করতে গেলে তো বুঝবাই যে আনসার তো ঝামেলা। এখন এই এক্সাক্ট ম্যাথ তো দেওয়ার কথা না, সিমিলার কিছু দিলেও তো একটু প্যাচ লাগবে, তো এটা এখনো শিওর না যে কেমনে করা যেতে পারে। কেউ কিছু আইডিয়া থাকলে কইতে পারো, সাজিদ অথবা সাহিদ, বুঝতেছ কি করা যায়? স্যার হচ্ছে দুইটা টপিক বলছে, উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্ট। হ্যাঁ, বাট স্যার কাজ করছে পুরো উল্টা। এটাই তো বলি। এটা আমি বুঝি না যে উল্টা কাজ কেন করে। আর নর্মাল হইলে না না বোধ হয় না। হুম, আর নর্মাল হইলে তো তোমার হচ্ছে যে আমরা নর্মালি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যে বের করতাম ওইভাবে বের করলে ডিরেক্ট হয়ে যেত। হ্যাঁ, আলাদা আলাদা করলেই তো হইতো। এখন এই রিপ্লেসমেন্ট আর উইদাউট হ্যাঁ। রিপ্লেসমেন্ট জিনিসটা প্যাচ লাগাইছে, আর স্যারের যেটাই করছে এটা আচ্ছা দুইটার ক্ষেত্রেই রাসেল খারাপ। কি রেকর্ড করতেছো? হ্যাঁ, রেকর্ড আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তো এখন এটা একটু কনফিউশন আছে, এটা আমি দেখি রাত্রে কোনো কিছু ফিগার আউট করতে পারলে গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, তারপরে গেছে ওই র্যান্ডম ভেরিয়েবল, ওটা হচ্ছে একটা ফাংশন অ্যাসাইন করে দিয়া আমার প্রবাবিলিটি গুলার জন্য ওই ফাংশনের মান বের করা। এখন এগুলা দুই রকম আছে, কি বলে, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো ডিসক্রিটের ক্ষেত্রে যেটাকে প্রবাবিলিটি মাস ফাংশন বলে, ওইটা কন্টিনিউয়াসের মধ্যে গিয়ে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হয়ে গেছে। তো বাকি নিয়ম কানুন অলমোস্ট সবই সেম, কয়েকটা ম্যাথ আছে, ম্যাথের মধ্যে খালি আমার ওই একটা ফাংশন দিয়ে দিবে, যে যেমন -2h+3, যেখানে h হচ্ছে আমার নাম্বার অফ হেড। তো আমি দুইটা কয়েন টসের জন্য যেটা পাবো ওইটাকে আমি ফাংশনাল ভ্যালু যদি বের করি প্রত্যেকটার জন্য, আর যদি আমার এক্স এর ভ্যালু কিন্তু একটাই, তো যদি মাল্টিপল সেম নাম্বার আসে মানে এক্স এর মান, তাহলে ওটা একটাতেই মার্জ হবে। আর কয়টা আসছে ওইটা আমার ম্যাটার করতেছে প্রবাবিলিটি বের করার ক্ষেত্রে, কিন্তু এক্স এর মধ্যে দুইটা মান থাকবে না, এটা তো প্রত্যেকটা ইউনিক হবে। আহ, তো নেক্সট হইলো, এখন হ্যাঁ ওগুলা শর্ত আছে যে আমার px প্রবাবিলিটি নন নেগেটিভ হইতে হবে, আর সবগুলা প্রবাবিলিটির যোগফল 1 হইতে হবে, তো এমন হলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হবে। ওই ক্ষেত্রে আমার p of x কে প্রবাবিলিটি মাস ফাংশন বলা যাবে। মাস ফাংশন কিসের ক্ষেত্রে? ডিসক্রিটের ক্ষেত্রে। আর যদি হয়তো কি বলে কন্টিনিউয়াস হইতো ডেনসিটি ফাংশন, কন্টিনিউয়াসটা একটু পরে আসতেছে। আর এখানে কে মান বের করতে বলতে পারে যে হ্যাঁ আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হইতে হবে, তার মানে আমার সবগুলো প্রবাবিলিটির যোগফল হইতে হবে 1, তো এখানে মান বসায় কে মান পেয়ে যাব। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমার যে এখানের মধ্যে যে পি অফ এক্স দিয়ে প্রবাবিলিটি মাস ফাংশন মিন করতেছিল, ওটা এখানের মধ্যে হইলো ওই এফ অফ এক্স হচ্ছে আমার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখন এটার ক্ষেত্রে শর্ত হইলো প্রথমত নন নেগেটিভের শর্ত আছেই, আর সেকেন্ড শর্ত হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিতে যদি আমি ইন্টিগ্রেট করি এরিয়াটা হবে 1, ইন্টিগ্রেট করলে 1 পাবো। তো কন্টিনিউয়াস ফাংশন। এখন ওইটার জন্য এটার করেসপন্ডিং ফাংশনটাকে মানে এটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আর এটার জন্য করেসপন্ডিং যে প্রবাবিলিটিটা পাবো, যে এই এফ অফ এক্স এর জন্য, ওইটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফাংশন, পিডিএফ, যেটা বড় হাতের ডিস্ট্রিবিউশন, ছোট হাতের ডেনসিটি। তো এই এফ অফ এক্স এর আরেক নাম হলো আমার জিরো থেকে ওই এক্স এর ভ্যালু পর্যন্ত প্রবাবিলিটি বের করা, মানে জিরো জিরো না, মাইনাস ইনফিনিটি থেকে, এক্স পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। তো যদি আমাকে এফ অফ এক্স দেওয়া থাকে, আমি মানে ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে, ডেনসিটি পাইতে হলে ইন্টিগ্রেট করতে হবে, আর ডেনসিটি আর ডিস্ট্রিবিউশন যদি দেওয়া থাকে, হ্যাঁ তার ডেনসিটি দেওয়া থাকলে ওটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ওগুলা তো গেছে, আমার যদি ডিস্ট্রিবিউশন জানি তাহলে আমি ডেরিভেটিভ কইরা ডেনসিটি পাবো, আর আমি যদি ডেনসিটি জানি তাহলে আমি ডিস্ট্রিবিউশন পাবো ইন্টিগ্রেট করে। এটা ম্যাথের ক্ষেত্রে লাগে, টার্মের মধ্যে লাগবো। স্যারে করাইছে সবগুলা, দেওয়া আছে আমাকে, ডেনসিটি দিয়েই দেখাইছে, কিন্তু এই তো
এখন যেমন এটা ক্ষেত্রে স্যাটিসফাই করছে যে আমার 1/3, আমি যদি -1 to 2 এই রেঞ্জ দিয়ে দিছে, এই রেঞ্জের মধ্যে করি তাহলে 1 পাবো, তাহলে ডেনসিটি ফাংশন এটা ভ্যালিড। আর ইয়ার ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও এটার মধ্যে কি বলছে যে আমার কে এর মান কত হবে পিডিএফ হইতে হইলে, তাহলে 1 হওয়া লাগবে, তো এখানে কে এর মান আসবে 1/3। এখন আমাকে এফ অফ এক্স দিয়ে দিচ্ছে, তো এফ অফ এক্স দিছে যেহেতু, তাহলে মানে এটা হচ্ছে আমাকে কি ডিস্ট্রিবিউশন ফাংশন দিচ্ছে, তো আগে ডেনসিটি বের করতে হবে, ডেনসিটি ফাংশন বের করতে ইন্টিগ্রেট করলাম, কি করে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করে 1/3 পাইলাম। তো এখন এই 1/3 তো আমি এখানে দেখছিলাম যে হ্যাঁ ডেনসিটি ফাংশন, তার মানে এফ ও ডিস্ট্রিবিউটিভ ফাংশন। আর x/4 দিছে, এটা ক্ষেত্রে হবে না, and so on। আর এখন প্রবাবিলিটি একটা নির্দিষ্ট রেঞ্জে বের করতে হইলে আমার এই ফাংশনটা ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে যদি আমি আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাই, তাইলে দুইটা বিয়োগফল করলে আমি প্রবাবিলিটিটা মাঝখানে প্রবাবিলিটিটা পেয়ে যাব, অথবা ডিরেক্টলি ওই ইন্টিগ্রেশনের মধ্যে ওই কি বলে এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করলেও হবে, সেম জিনিস। এরপরে এটা এখানের মধ্যে দেখাইছে যে এটা কেমনে আসতেছে। আর যে ডায়াগ্রাম আঁকাটা, ডায়াগ্রাম এখানে আসতে একটু পরে আসছে, সমস্যা নাই। আচ্ছা, আর ওই হ্যাঁ, যদি ডায়াগ্রাম আঁকতে বলে ডায়াগ্রামেরটা একটু পরে আসছে মেবি। আচ্ছা, একটু পরে দেখাই। ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা বলছে যে হ্যাঁ আমার এই এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কি দিছে, ছোট হাতের এফ, হ্যাঁ ছোট হাতের এফ, তার মানে ডিস্ট্রিবিউশন ডেন্সিটি দিছে। তো আবারও এটার মধ্যে আমি এই রেঞ্জের মধ্যে মান বসায় আমাকে বলছে পিডিএফ যদি হয় তাহলে এই রেঞ্জে করতে, এটা নন নেগেটিভ। আর ইফ ইট ডাজ স্যাটিসফাই, যদি আমার যদি ম্যাথের মধ্যে দেখি যে অ পিডিএফ না, মানে স্যাটিসফাই করে নাই যে কোনো একটা, তাহলে যদি ফার্দার আমাদের কোনো প্রবাবিলিটি বের করতে কয় অথবা ভেরিয়েন্স ভেরিয়েন্স বের করতে কইলে ওগুলো আর বের করতে হবে না। তো এটা স্যার কইয়াই দিছে যে লাগবে না যদি পিডিএফ না হয়, মানে যেটা স্যাটিসফাই করার কথা স্যাটিসফাই না করে। আর এটার মধ্যে দেখাইছে যে হ্যাঁ এটা একটা পিডিএফ, তো এটার ক্ষেত্রে মান বের করলাম, প্রবাবিলিটি বের করছি, সমস্যা নেই। এরপর এক্সপেকটেশন, এক্সপেকটেশন জিনিসটা হলো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোমেন্টের কনসেপ্টটাই। তো আমার এক্সপেকটেশনের মধ্যে নর্মালি ই অফ এক্স দিয়ে বোঝাচ্ছে আমার র মোমেন্ট মেজার্ড ফ্রম অরিজিন। তো এই জায়গায় যদি আমি কোনো একটা দিই, কি বলে এক্স মাইনাস ই অফ এক্স মাইনাস সামথিং দিই, এক্স মাইনাস সি ধরো, তাহলে এই জিনিসটা মিন করবে ওই র মোমেন্ট মেজার ফ্রম কি বলে মেজার ফ্রম সি, মানে একটা ডিস্টেন্স এখানের মধ্যে কোনো একটা দিলে, তো এটার মধ্যে স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে, ওগুলা ওই সেম করেসপন্ডিং জিনিসটাই মিন করবে। এখন এটা দিয়ে র মোমেন্টের ক্ষেত্রে যে যে মানগুলো বের করতে পারতাম, মিন, ভ্যারিয়েন্স, এরপর কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, কার্টোসিস ভ্যারিয়েন্স, ওগুলো প্রত্যেকটা এখানের মধ্যে বের করা যাবে সিমিলারলি, যে এখানের মধ্যে দিছে। তো এই জিনিসটাকে আমি এক্সপ্যান্ড করলে, যে এই জিনিসটা হলো মেইনলি আমার সামেশন অফ এক্স আর পি এক্স, পি হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি মাস ফাংশন, যেটা হচ্ছে আমার ইয়ার ক্ষেত্রে কি বলে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ডিসক্রিটের ক্ষেত্রে, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে তো আমার এফ অফ এক্স হইতো। তা তো গেছে, ওগুলো গেছে, মানে পি অফ এক্স, সমস্যা নাই। এরপর এক্সপেকটেশন অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দিয়ে থাকে। এখন এটার মাধ্যমে এই প্রুফগুলো, যে আমার প্রথমত এটা টু ইকুয়াল এই জিনিসটা, এটা আমাকে এক্সপেকটেশন ইউজ করেও প্রুফ করতে বলতে পারে, তো এটা লাগবে। এটা 3 আর 4 এর জন্যও লাগবে, 3 আর 4 এর জন্য দেখাইতে হবে যে এক্সপেকটেশন ইউজ করে ইয়া সূত্রটা প্রুফ করা, যে আসলেই যে এটা ট্রু। এটা মেবি একটা মেবি করা ছিল, দাঁড়াও দেখি আছে কিনা। এখন যেমন এখানের মধ্যে একটা দিছে কে এর ভ্যালু ভ্যালু বের করতে হবে, যেটার জন্য ফাইন্ড এক্সপেকটেশন অফ এত ফর সাম ভ্যালু অফ কে, তার মানে পিএমএফ হইতে হবে, তার মানে এখানের মধ্যে কে এর মান হইতে হবে 0। এখন কে এর মান যদি 0 হয়, তো এক্সপেকটেশন বের করব, এই পুরাটা এক্সপেকটেশন মানে এটা প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবো, কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে নিয়ে আসতে পারবো, 3 থাকলে 2 থাকলে বাইরে নিয়ে আসলাম, এগুলো আলাদা আলাদা করলাম। এখন এর এক্সপেকটেশন হলো এই যে এক্স ইন্টু পি এক্স, মান বসাইলাম পেয়ে গেলাম এক্স স্কোয়ার, অ্যান্ড তাহলে পুরোটার মধ্যে মান বসাইলে পেয়ে যাবো। সিমিলারলি এগুলোর জন্য এই টার্মগুলো পাওয়া যাবে। যেমন এই ক্ষেত্রে আমার ফার্স্ট এক্সপেকটেশনটাই হইলো আমার মিন। তো মিন হচ্ছে ধরো এখানে আমাদের একটা মান দিছে 1.5, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডের স্কোয়ার মাইনাস ফার্স্টার, সেকেন্ডটা মাইনাস ফার্স্টার স্কোয়ার। তো এই মানগুলো হইলো আমার ইয়ার থেকে পাইতেছি, এই যে ই অফ এক্স স্কোয়ার 2.5 আর ই অফ এক্স 1.5 মান বসাইলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাই হচ্ছে আমার ভেরিয়েন্স, তাহলে ডেভিয়েশন পাইতে হলে রুট করে দেবো। আর 3 আর 4 এর ক্ষেত্রে আমার এই ইকুয়েশনটা কি হবে, এই ইকুয়েশনটা তো
একটু আগে দেখানো হয়েছিল, মানে ওই ইকুয়েশনটা কেমনে আসছে এটা একটু আমাকে প্রুফ করে দেখাইতে হবে আর কি। তো ওই প্রুফেরটা দেখি আমি গ্রুপে দিয়ে দিব, কিন্তু মান বসালেই হয়ে যাবে, কিছু না। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ওগুলো তো গেছে। যে হ্যাঁ, আমার এটা যে আসলে মিন আসে, তারপর এই যে আর্থ সেন্ট্রাল মোমেন্ট, আর্থ, এই জিনিসটা দিয়ে আর্থ সেন্ট্রাল মোমেন্ট মিন করে, আর এই জিনিসটা দিয়ে আর্থ র মোমেন্ট, এখানের মধ্যে যদি আর মাইনাস সি হোল টু দি পাওয়ার হইতো তাহলে র মোমেন্ট মেজার্ড ফ্রম সি। তো এগুলো তো বুঝছোই। এখন আর কি কি আছে এখানে, এটা কি যে পসিবল সাম ভ্যালু অফ কে, ও তো আগে ম্যাথসের মতোই। এই যে এখানের মধ্যে সেকেন্ডটার জন্য দিছে, তো আমার সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট ইকুয়াল সেকেন্ড র মুভমেন্ট মাইনাস ফার্স্ট র মুভমেন্ট স্কয়ার। তো এটা তাহলে আমি এই জিনিসটাকে যদি আমি ডিরেক্টলি এক্সপেকটেশন আকারে লিখি, তাহলে এক্সপেকটেশন আকারে হলো এটা এক্স মাইনাস মিও, মিও এখানের মধ্যে ওই মিন হিসেবে ইউজ করছে, মিন হোল স্কয়ার, সূত্র যদি ভাঙাই এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার, প্রত্যেকটা আলাদা আলাদা করে বাইরে নিয়ে আসলে এই জিনিসটা মানেই তো আমার ফার্স্ট র মোমেন্ট, মিন মানে তো ফার্স্ট র মোমেন্ট, তা বসাইলাম। আর এক্সপেকটেশন গুলোর জন্য করেসপন্ডিং মান বসাইলে হিসাব করলে চলে আসবে, 3 আর 4 এর জন্য সিমিলারলি মান বসাইলেই চলে আসবে। তারপরে হইলো বার্নৌলি ট্রায়াল, বার্নৌলি ডিস্ট্রিবিউশন, ওগুলোর থেকে তো ম্যাথ দেয়ই। এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন জিনিসটার মধ্যে এই ফর্মুলাটা, এখন কয়েক রকমের ডিস্ট্রিবিউশন আছে, বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর নেগেটিভ বাইনোমিয়াল। আর তো এগুলোর মধ্যে মেইন পার্থক্য হলো আমার বাইনোমিয়ালের ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়ালস, এই এনটা ফিক্স থাকে, আমার এই এক্সট্রা ভেরিয়েবল নাম্বার অফ সাকসেসটা ভেরিয়েবল। কিন্তু নেগেটিভ বাইনোমিয়ালের ক্ষেত্রে আমার নাম্বার অফ ট্রায়ালস ভেরিয়েবল, নাম্বার অফ সাকসেস ফিক্সড। আর কি বলে, এন ট্রায়াল আর সাকসেস এখানে মধ্যে কয়েন চেঞ্জের জন্য দিচ্ছে, একটা ফ্যামিলির জন্য দিচ্ছে, ওগুলা নর্মাল ম্যাথই, সমস্যা নেই। আর দুইটা আউটকাম থাকবে, ইয়েস অর নো। আর এগুলোর ক্ষেত্রে কি বলে, সাকসেস হওয়ার প্রবাবিলিটি অনেক কমই হয়, প্রবাবিলিটি অফ সাকসেস। তো এইটুকু আছে। নেগেটিভ বাইনোমিয়াল তো বললামই, নেগেটিভ বাইনোমিয়ালের ক্ষেত্রে হইলো আমার একটা সাকসেস আসবো, ওই সাকসেসের জন্য মানে সূত্র, মেন সূত্র এটা। তো এখন ওই সাকসেসটার জন্য আমার কয়টা ট্রায়াল লাগবে ওই সাকসেসটা আসতে, এরকম কেসের ক্ষেত্রে। যেমন স্যারে ওই পার্কিং এর ম্যাথটা করাইছিল, পার্কিং এর ম্যাথটার মধ্যে বলছে 80% অফ কার্স উইল ওয়ান্ট টু পার্ক দেয়ার, তার মানে এখানে ওই সাকসেসটা হবে কোন সময়, যখন ওই কারটা ওখানে পার্ক করবে, ওই সময় হচ্ছে সাকসেস। তাহলে এখন আমাকে সব সব জায়গায় ডিটারমাইন করতে বলছে ওই এত টাইমের মধ্যে হবে কিনা, যে আমার কত টাইমের মধ্যে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট থ্রি কার্স উইল ফুল দ্য পার্ক, তার মানে আমার কত 3 নাম্বার সেকেন্ডে, মানে 3 নাম্বার টাইম ইউনিটে আমার পুরো পার্ক ভরে যাবে। সিক্স কার এখানে প্রত্যেকটা কারটা একটা টাইম মিন করতেছে, যে একবারে একটা একটা করে করে কার আসতেছে। তো কার পার্ক করার, কার যদি পার্ক করে তাহলে ওটা একটা সাকসেস। তাহলে এখন আমাকে বের করতে, তাহলে এখানে আমার সাকসেসও ফিক্স, যে আমার কি বলে 3টা কার পার্ক করা লাগবে যদি আমি পুরাটা করতে হয়। এখন 3টা কার কোন সময় এসে পার্ক করবে, কোন নাম্বার ট্রায়ালে এসে পার্ক করবে, তো ওই জিনিসটা আমার বের করা লাগতেছে। তো এই জন্য এটা কি বলে নেগেটিভ বাইনোমিয়াল। তো সিমিলারলি অন্য কোনো ম্যাথ দিলেও এই প্যাটার্নটাই বুঝতে হবে, যে আমাকে কি বের করতে বলছে, এখানে কি আমার সাকসেস ফিক্সড নাকি আমার ট্রায়াল ফিক্সড। ট্রায়াল যদি ফিক্সড হয়, আমার এখানে সাকসেস হওয়ার প্রবাবিলিটি বের করতে বলে, যেমন নর্মাল বাইনোমিয়ালটার ক্ষেত্রে ওই ফ্যামিলির যে ম্যাথটা দিছিল, যে কোনো ছেলে নাই অথবা অ্যাটলিস্ট একটা ছেলে আছে, এগুলা প্রবাবিলিটি বের করতে, আমার ছেলে হওয়ার প্রবাবিলিটি দিয়ে দিছে। তো আমাকে যেটা প্রবাবিলিটি দিয়ে দিছে ওইটাই হওয়ার পসিবিলিটি, প্রবাবিলিটি বের করতে বলছে, তাহলে এটা ক্ষেত্রে নর্মাল বাইনোমিয়াল মারছে। কিন্তু নেগেটিভ বাইনোমিয়ালের ক্ষেত্রে যেটা সাকসেস আছে ওইটার প্রবাবিলিটি বের করতে বলে নাই, ওইটা কোন সময় হয়েছে, মানে যে ওই সময় হওয়ার প্রবাবিলিটি বের করতে বলছে, যে এত টাইমে হয়েছে কিনা, এত কোন একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে এত নাম্বার ট্রায়ালে হয়েছে কিনা। তো ওইটার ক্ষেত্রে নেগেটিভ বাইনোমিয়াল। তো নেগেটিভ বাইনোমিয়ালের জন্য সূত্রের মধ্যে বসায়া চলে আসছে এন্ড সো অন, যে এখানের মধ্যে এই ম্যাথটার ক্ষেত্রে হলো 3টা কার্ড আসা লাগে, তাহলে আমার 3 নাম্বার কার্ড থেকে শুরু করে 6 নাম্বার পর্যন্ত যে কোনো সময় পার্ক ফুল হইতে পারে, যেহেতু 3টা কার্ড হইলে পার্ক ফুল হবে। তো একটা কার্ড 2টা কার্ড যদি একসাথে বসেও, তাহলেও এখনো ফুল হওয়ার কেস আসে নাই, 3 থেকে আসতে পারে, 3 থেকে 6 পর্যন্ত আসতে পারে, তো এর জন্য। তো এগুলো তো গেছে। এখন পয়জনটার মধ্যে হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা থেকে পয়জন আসছে, জাস্ট এখানের মধ্যে আমার কি বলে এনপি এর মান 5-এর থেকেও কম, তার মানে এটা অনেক আর কি, ইভেন্ট গুলা হওয়ার প্রবাবিলিটি ইভেন্ট গুলা হওয়ার প্রবাবিলিটি অনেক কম।
তো রেয়ারলি সাকসেস হয়, এরা একটা আমাকে অ্যাভারেজ সাকসেস দেয়, মানে অ্যাভারেজ সাকসেস বলতে একটা রেঞ্জের মধ্যে সাকসেস দেয়, যে এত রেট মিন করে। এটার জন্য সূত্রটা হলো এমন যে যেখানে মধ্যে আমার এই ল্যামডার মানটা বের করা যায়। ল্যামডাটা এখানে মেইনলি মিন করে কি বলে এই এভারেজটা আর কি। তো এই এভারেজটা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যে টাইমটা আমাকে দেওয়াই দিবে, ওটাকে মিউ টি দিয়ে প্রকাশ করে। মিউ হইলো আমার মিন, আর এখানে টি হইলো আমার টাইম ইউনিট, যে যে কোনো টাইম হইতে পারে। যেমন আমাকে যে ডাটা দিচ্ছে ওই ডাটা যদি 30 সেকেন্ডে হয়, আমাকে যদি প্রশ্নের মধ্যে পেলে যে 60 সেকেন্ড অথবা 120 সেকেন্ড এমন কিছু বের করতে, তাহলে ওই অনুসারে ট্রান্সলেট করতে হবে। তো এই জন্য আমার ল্যামডা লাগবে। আর তো ল্যামডা মান এখান থেকে গেছে, আমি যদি প্রবাবিলিটির মধ্যে মানগুলো জাস্ট পুট করে দিই, তাহলে ওগুলো পেয়ে যাবো, ওগুলো তেমন কিছু না। এখন চিত্র আঁকার ক্ষেত্রে যদি আমাকে কি বলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের চিত্র আঁকতে কয়, তাহলে ওটা হচ্ছে আমার এফ অফ এক্স, এই ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর এক্স এর মানটা। আর ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে এই বরাবর এক্স এর মানটা, এই বরাবর এফ অফ এক্স। তো মানে এফ অফ এক্স এদিকে, আর এদিকে হচ্ছে আমার শুধু এক্স। তো আমাকে প্রশ্নের মধ্যে মানে টার্মের মধ্যে যেগুলো দেখছি, যে বেশিরভাগ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনেরটার জন্যই ওগুলো আঁকতে বলে, নন ইউনিফর্ম গুলো ক্ষেত্রে আঁকতে কয় না। তো চিত্রে এরকম সিমিলার কিছু একটা হবে আর কি। আমার একটা এরিয়া আন্ডার দ্য কার্ভ আসবে ডেন্সিটির জন্য, যে এই জায়গায় জাস্ট আমার এক্সিস্ট করতে পারে স্যাম্পল স্পেসটা। আর এগুলোর ক্ষেত্রে আমাকে অ্যাকচুয়াল প্রবাবিলিটি কোন সময় কত হবে এটা দেখাবে। আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন তো এটা টার্মের মধ্যে আসছেই। আর বাইনোমিয়ালের ক্ষেত্রে আর নর্মাল ডিস্ট্রিবিউশনটা তো একটা নির্দিষ্ট সূত্র আছে, যে 1/√2 পাই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের হোল স্কয়ার। এটা হলো মেইন সূত্রটা নর্মালের ক্ষেত্রে। তো এখানে নর্মালের ক্ষেত্রে মড, মিডিয়ান, মিন এগুলো সবগুলার ভ্যালু সেম। আর আমার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমাণ কি বলে লেফট সাইড রাইট সাইড। আর আমার যে মড, মিডিয়ান, মিন যেটাই হোক, ওইটার লেফট সাইডে 50% ডাটা, রাইট সাইডে 50% ডাটা। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটার আচ্ছা, রেঞ্জের রাফসান, মধ্যে। হ্যাঁ বলো। এই সূত্রটা কি মানে কখনো আসছে কোনো পরীক্ষায় টার্মে? কি কি এটা? এই সূত্রটা? হ্যাঁ। ম্যাথ ম্যাথ আসছে আর কি, হ্যাঁ। আচ্ছা, সার্কিটে ক্লাসে দেখাইছিল? দেখাইছে তো, হ্যাঁ দেখাইছে। এটা আমার ক্লাসেরই নোট। আচ্ছা আচ্ছা। তো এটা থেকে আমি পাচ্ছি যে কি বল, আমাকে প্রপার্টি যদি বের করতে বলে নর্মাল ডিস্ট্রিবিউশনে, তাহলে এই সূত্র লাগবে। আর এই যে প্রপার্টি আরেকটা আছে মিন, মড, মিডিয়ান সেম। আর প্রপার্টি গুলো হচ্ছে আমার এই একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের রেঞ্জের মধ্যে 68.27% দ্বারা থাকে, দুইটার মধ্যে 95.45%, আর তিনটার মধ্যে 99.73। তো আরো কিছু এখানের মধ্যে দিচ্ছে, এগুলা ক্ষেত্রে আমি ওই যে ভ্যালু গুলা পেয়ে যাব। যে আমাকে আরো দেখতে হবে সিমেট্রিক কিনা, কিনা ডিভিয়েশন মান থেকে তো পেয়ে যাবো। কারণ ওকে, এখন ইয়া কি বলে প্রবাবিলিটি বের করা। তো প্রবাবিলিটি বের করতে হলে আগের মতোই সেম এ থেকে বি রেঞ্জের মধ্যে আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে, কারণ এটা হচ্ছে আমার এফ অফ এক্স এর মান, ছোট ছোট এফ, ডেন্সিটি ফাংশনের মান হচ্ছে এটা। তো সিমিলারলি তাহলে এটাকে আমি ইন্টিগ্রেট করলে ডিস্ট্রিবিউশন ফাংশন পাবো, ওটাই হচ্ছে আমার প্রবাবিলিটি, যেটা আমার মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত প্রবাবিলিটি নির্দেশ করবে ডিস্ট্রিবিউশন ফাংশনটা। আর কি বলে 1 থেকে বাদ দিয়ে যাতে বসছি, ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি মান বসানো যাবে, এখানে সমস্যা নাই। আর টেবিল দিয়ে যদি করি, জেড টেবিল আমাকে একটা দিয়ে দিবে পরীক্ষার মধ্যে, সবাইকে দিয়ে দিবে জেড টেবিলটা, ওখানের মধ্যে মান মিলায়েও বের করা যাবে। তো জেড টেবিল দিয়ে মান বের করা জিনিসটা একটু পরে দেখাচ্ছি। আর এগুলো আরো কিছু কি গেছে, এগুলো লাগবে না, সেম জিনিসই। এরকম একটা ম্যাথ প্রত্যেকবার পরীক্ষায় আসে, যে হ্যাঁ এতজন স্টুডেন্ট আছে, আমার এখানের মধ্যে ইয়া মিন হচ্ছে 151 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 15। তো এই তো আমার এই নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা ভালো জিনিস, যে আমার প্রশ্ন দেখে বোঝা যাবে নর্মাল ডিস্ট্রিবিউশন এখানে, কারণ আমাকে ডিরেক্টলি কি বলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর মিনের মান দেওয়া থাকবে। আর কি বলে ভেরিয়েন্স দেওয়া থাকলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে কনভার্ট করতে পারবো, সমস্যা নেই। এখন একটা নির্দিষ্ট রেঞ্জে বের করতে কইলেও এত থেকে বেশি, এত অ্যাটমোস্ট এত। এখন তো নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্র, তো এখান থেকে আমার 151 আর তো এই জায়গায় যদি আমি মানগুলো বসাই 1/√2 পাই মান, এটার মান এটা একটা পাইলাম। এখন এই পুরা জিনিসটাকে এখানে এক্সট্রা এখানে ভেরিয়েবল আছে 120 থেকে 150 এর মধ্যে যদি আমি করি, তো এটার ক্ষেত্রে যখন আমি লিমিটটা করব, তখন লোয়ার বাউন্ডারি হিসেবে
যেটা আছে ওইটার থেকে 0.5 কম ধরবো, যে আমার 120 মানে 119.5 থেকে শুরু করবো, আর আপার বাউন্ডারি যেটা আছে ওর থেকে 0.5 বেশি ধরবো, 155.5 পর্যন্ত যাবে। এখন কিন্তু আবার আরেকটা জিনিস হচ্ছে 120 আমার মিন করতেছে 119.5 থেকে 120.4 পর্যন্ত। তো ওই হিসেবে ধরলে এটাকে 4 নেওয়ার কথা, কিন্তু স্যারে 5 দিয়েই করতে বলছে, কি জানি কইছে ওটা, স্যারের মুখ দিয়া উচ্চারণ বুঝি নাই। তো যাই হোক, যেটাই দিবে লোয়ার লিমিট থেকে 0.5 কম, আপার লিমিট থেকে 0.5 বেশি করলে সমস্যা নেই, মান বসালে একটা মান পেয়ে যাব। এখন এগুলোর ক্ষেত্রে যেগুলো আমার একটা নির্দিষ্ট মানের থেকে বেশি অথবা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে ক্যালকুলেটরে একটা ঝামেলা আছে, যে ভ্যালুগুলা অনেক কম হইলে, প্রবাবিলিটি অনেক কম হইলে অলমোস্ট জিরোর কাছে জিরো দেখায় দেয়, মানে ডিরেক্টলি দেখায় জিরো, কিন্তু আসলে তো জিরো না, ভ্যালু অনেক কম এর জন্য কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসে না। তো ওগুলোর ক্ষেত্রে আই গেস ডিরেক্টলি এই জিনিসটা লিখেই চলে আসতে হবে। তো 125.5 থেকে বেশি, তাহলে 125 থেকে 5 থেকে বেশি, এটা হ্যাঁ গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে দিতে পারে। তো ওই ক্ষেত্রে আমার ইয়াটা যেদিকে আমি আগে তো যেখানে বলছিলাম, ওই যে আমার মিনটা এক জায়গায় বসায় একটা সিমেট্রিক কার্ভ আঁকতে হবে, যেটার এক পাশে 50% এক পাশে 50%, এরপর জাস্ট আমার লোয়ার লিমিট আপার লিমিটটা গ্রাফের মধ্যে দেখায় ওই জায়গাটা মার্ক করে দিতে হবে, এটা করলেই হবে। যেমন এটা ক্ষেত্রে 185 থেকে বেশি, এখানে অ্যাটমোস্ট 185, তার মানে 184.5 পর্যন্ত, মানে আসলে 4 পর্যন্ত, কিন্তু এই স্যার যেটা কইছে মাইনাস ইনফিনিটি থেকে। এখন এটার প্রবাবিলিটিটা দেখবি ক্যালকুলেটরে করতে গেলে দেখবা অলমোস্ট জিরো চলে আসবে, ডিরেক্টলি জিরো চলে আসবে। তার মধ্যে একটা এরকম ম্যাথ ছিল যেখানে মধ্যে ক্যালকুলেশনে মান বসানো দেখি একবারে জিরো, কিন্তু জিরো তো আর হয় নাই, আসলে অনেক কম আসছে, কিন্তু এই তো রাউন্ডিং এররের জন্য ক্যালকুলেটর দেখাতেছে জিরো। তো এটার ক্ষেত্রে ডিরেক্টলি ইন্টিগ্রেশনের ফর্মুলাটা দেখা দিলেই হবে। তুমি বুঝছো এটা, স্যার বুঝলেই হয়েছে। তো এখন জেড টেবিল দিয়ে একটা ম্যাথ দিছে এখানে, যে আমার পার্সেন্টেজ অফ স্টুডেন্ট, আমার এখানের মধ্যে কি বলে গ্রেড গ্রেড করছে এখন 10 পয়েন্টের মধ্যে। তো কারেক্টলি 10টা কোয়েশ্চেন আর আনসার করছে, মিনিমাম গ্রেড হচ্ছে ইয়া মিনিমাম গ্রেড হচ্ছে 60.7, মিনিমাম গ্রেড বলতে ওই মিন গ্রেড, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াজ 1.2। তো মানগুলো দিছে। তো এখন মানগুলোর মধ্যে আমাকে যদি দেয় যে 60.7, এটা মানে একটু টাইপো হয়েছে, 6.7 হবে। তো 6.7 হচ্ছে আমার এখানের মধ্যে মিন, আর ডেভিয়েশন 1.2, আর এখান থেকে ডিভাইড করতে বলছে যে 6 পয়েন্ট করছে, এটা প্রবাবিলিটি কত, 6 মানে 5.5 থেকে 6.5 এর মধ্যে, এই জিনিসটা ইয়া করবো, তো মান চলে আসবে। অথবা যদি আমি এই জায়গার জিনিসটাকে জেড ধরি, এটা কেন লাগবে জেড টেবিল দিয়ে করার জন্য। তো এই জায়গায় যে জিনিসটা আছে ওকে যদি আমি জেড ধরি, এটা হচ্ছে জেড ইকুয়াল এক্স মাইনাস ইয়া মিন ডিভাইড বাই সেন্টার ডেভিয়েশন। তো এখান থেকে আমি 5.5 আর 6.5 এর জন্য ভ্যালু পাবো। তো এরপর আমি এখানের মধ্যে বসে মানটা বের করতে পারি, কিন্তু যদি আমার কাছে জেড টেবিল থাকে, তো জেড টেবিল যদি থাকে, এটা যদি এখানের মধ্যে এরা ক্ষেত্রে দেখাই, যে আমাকে প্রবাবিলিটি বের করতে বলছে, যে -1, যে এখানে এখানে তো লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড হচ্ছে -1 আর -0.17। তো -1 থেকে -0.17 পর্যন্ত। এখন এই জিনিসটাকে আমাকে ট্রান্সলেট করতে হবে জিরোর রেসপেক্ট। তাহলে এটাকে দুইটা প্রবাবিলিটিতে ভাগ করা যায়, -1 থেকে 0 পর্যন্ত একটা, এখান থেকে বাদ দিব -0.17 থেকে 0 পর্যন্ত একটা, এই দুইটা বিয়োগফল হচ্ছে আমার এই জিনিসটা, দুইটাই আনতে ভাগ করলাম। এখন আমি চাইলে এমনিও রাখতে পারি, সমস্যা নেই, কিন্তু যদি পজিটিভে কনভার্ট করতে চাই তাহলে আমি এই দুইটা লিমিটের সাথেই জিরো, এই পাশের থেকে মানে লেফট সাইডটাকে জিরো বানানোর জন্য দুই পাশেই 1 অ্যাড করলাম। তো 1 অ্যাড করলে এটা 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল, মানে এটা 0 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, জিরোর সাথে 1 অ্যাড হয়ে, আর এখানের মধ্যে মাইনাস পয়েন্ট প্লাস 0.17 অ্যাড করলাম দুই পাশে, তার মানে এটা 0 হয়ে গেছে, এটা 0.17 হয়েছে। এখন এই অবস্থায় আসার পরে, এটা বাদ কিন্তু, তো এই অবস্থায় আসার পরে আমার জেড টেবিলে যেতে হবে। এখন জেড টেবিলটা দেখতে হইলো এমন, এরকম, মানে স্যার যে জেড টেবিল দিয়ে করেছে এটা ডিরেক্ট এই জেড টেবিলটাই। এখন এটার ক্ষেত্রে আমার এই বরাবর একবারে লেফট সাইডে আমার কলাম বরাবর যে ভ্যালুগুলো আছে ওটা হচ্ছে একবারে জেড এর মান 1 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত দেওয়া, আর এই রো ওয়াইজ ফার্স্ট রোতে যে ভ্যালুগুলো ওগুলো হচ্ছে আমার জেড এর মান 2 ডেসিমাল পয়েন্টের মানটা দেওয়া। তো আমার যদি জেড এর মান 1.773 হয়, তার মানে মিন করবে, আর এখানে যে ভ্যালুগুলো ওগুলো হচ্ছে প্রবাবিলিটির মান, ডিরেক্ট পি মানে পি এর মান, জিরো জিরো থেকে ওই ভ্যালু পর্যন্ত পি এর মান আর কি, ইন্টিগ্রেট করলে যে মানটা পাবো। তো এখন ওইটার জন্য যদি আমার মনে করো 1.78, তার মানে আমি এখান থেকে চুজ করবো 1 থেকে 1.7, আর এখান থেকে চুজ করবো 0.8।
তার মানে আমার ওই কি বলে 1.78 এর জন্য 0 থেকে 1.78 এর জন্য আমার প্রবাবিলিটি আসবে 46.25%, এন্ড বাকিগুলোর জন্য সিমিলার। তো এটার জন্য আমার 0 থেকে 1, তার মানে 1 এর জন্য লাগবে আমার z এর মান এখানে 1 এর জন্য, তো 1 এর জন্য 1.0 আর 0, তার মানে এটা পাইলাম। আর এখানে 0.17, তার মানে 0.1 আর এখানে 7, তার মানে 0.17, তো এখান থেকে মান পেলাম এটা। তো এই দুইটা বিয়োগফল করলে আমি প্রবাবিলিটি পেয়ে যাবো যে এত। এখন প্রশ্নের মধ্যে আর দুইটা বলছে, যে একটা হচ্ছে করতে ম্যাক্সিমাম গ্রেড অফ লোয়েস্ট 10% আর মিনিমাম গ্রেড অফ হাইয়েস্ট 10%। তো রাফসান, হ্যাঁ বলো। আমি কি জেড টেবিল ছাড়াও করতে পারবো তাহলে? জেড টেবিল ছাড়া করতে পারবা, কিন্তু কিছু ম্যাথের ক্ষেত্রে জেড টেবিল লাগবেই, যেমন এটার ক্ষেত্রে মানে লোয়েস্ট 10% আর হাইয়েস্ট 10% ওগুলা ক্ষেত্রে জেড টেবিল লাগবেই আর কি। আচ্ছা, কিন্তু জেড টেবিল তোমাকে দিবে, মানে জেড টেবিল ছাড়া করার কোনো দরকার নেই, তোমার জেড টেবিল দিয়ে দিবে, ওটা মুখস্থ করা লাগবে না। এখন এই দুইটা, যে আমার লোয়েস্ট 10 আর হাইয়েস্ট 10, এই দুইটা যদি বলি, আমার যে ডিস্ট্রিবিউশনটা তো আমার এরকম যে আমার এই পাশে 50% ডাটা, এই পাশে 50% ডাটা। তো এখন বলছে লোয়েস্ট 10%, তো লোয়েস্ট 10% হচ্ছে এখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত গেছে। তো এখানের মধ্যে হাইয়েস্ট পাইছেন, ম্যাক্সিমাম অফ লোয়েস্ট, তার মানে এখান থেকে এই রেঞ্জের মধ্যে যত যত যাচ্ছে তার তো স্কোর কমতেছে, তো স্কোর ম্যাক্সিমাম হয়েছে এই পয়েন্টে অবশ্যই, এই জায়গায় মিড পয়েন্ট, তো এখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম পয়েন্ট লোয়েস্ট 10%-এর জন্য। তাহলে আমার এই জায়গায় যে জেড এর মানটা আগে লাগবে, এরপর জেড এর মানটা ইউজ করে আমি এক্স এর মান পেয়ে যাব। তো এখানে জেড এর মানটা বের করার জন্য তাহলে আমার জেড টেবিলে যেতে হবে। এখন জেড টেবিল কিন্তু আমাকে, জেড টেবিলটা যেটা দিছে এটা সবগুলা কি বলছিলাম জিরো রেসপেক্টে, জেড টেবিলটা কিন্তু আমার জিরো রেসপেক্টে, 0 থেকে এত পর্যন্ত। এখন আমার তো এখানের মধ্যে আছে যে মান কি বলে প্রবাবিলিটি, এই জায়গায় এই পয়েন্টে 0 থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার প্রবাবিলিটির মান কত, 0.4, কারণ 10% গেছে গা। তো 0.5 থেকে 0.1 বাদ গেলে 0.4 হচ্ছে, এইটুকু হচ্ছে আমার প্রবাবিলিটি এই পয়েন্টের জন্য। তাহলে 0 থেকে এত পর্যন্ত, কিন্তু এটা নেগেটিভ ডিরেকশনে, তার মানে এখন আমাকে লাগবে 0.4 এর কাছাকাছি যে ভ্যালুটা প্রবাবিলিটি টেবিলের মধ্যে, জেড টেবিলের মধ্যে আছে, ওইটার জন্য করেসপন্ডিং জেড এর মান কত। তাহলে এখানে যদি দেখি 0.4 এর সবচেয়ে কাছাকাছি মান হচ্ছে 0.3997, এটার জন্য আমার জেড এর মান 1.2 আর 8, তার মানে 1.28। কিন্তু এটা যেহেতু আমি 0 থেকে নেগেটিভ দিকে, নেগেটিভ বলতে লেফটের দিকে করছি, তার মানে এটার জন্য আমার জেড এর মান নেগেটিভ হবে, জেড ইকুয়াল -1.28। তো -1.28 জেড এর মান আমি যদি এখন এটা এক্স মাইনাস মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে বসাই, তাহলে আমি ইয়ার মান পাবো 5.164, যেটাকে আমি যদি গ্রেড পয়েন্টে করি তাহলে 5, তার মানে ম্যাক্সিমাম অফ লোয়েস্ট 10 হচ্ছে 5। এখন যখন আমার মিনিমাম অফ হাইয়েস্ট 10 বলবে, মিনিমাম অফ হাইয়েস্ট 10, তো এটার ক্ষেত্রে তাহলে কি হবে, এই জিনিস তাহলে হাইয়েস্ট 10 ধরো আমার এই জায়গার থেকে এই পুরো জিনিসটা হাইয়েস্ট 10%, তার মানে আবারও এখানের মধ্যে 0.4, আমার লাগবে এই পয়েন্টে জেড এর মান কত, কিন্তু দিন শেষে 0 থেকে এই পয়েন্টে জেড এর মান তো সেমই 1.280, কিন্তু এবার মাইনাস হবে না, এবার জেড এর মান প্লাস হবে, যেটা আমি রাইট সাইডে করতেছি। তার মানে এখানের মধ্যে প্লাস 1.28 পাবো টেবিল থেকে দেখে। এই জায়গায় যদি এখন মানগুলো বসাই তাহলে প্লাস 1.28 দিয়ে করলে 8.3 সামথিং পাবা, তার মানে এখন রাউন্ড আপ করলে, রাউন্ড ডাউন করলে 8, তাহলে ওই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম অফ মিনিমাম অফ ম্যাক্সিমাম 10 হচ্ছে আমার 8। তো লাস্টলি আরেকটা জিনিস করা হয়েছে, এটা হচ্ছে পয়জন প্রসেস। এই ম্যাথটা ডিরেক্টলি আসবে, মানে যদি আসে, তো আর হালকা পাতলা চেঞ্জ করলো। লাস্টে করেছে পয়জন প্রসেস, পয়জনের সূত্রটা সেম আছে। আর দিন শেষে আরেকটা বলছে যে আমার পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওভারল্যাপিং হবে না, কয়েকটা কন্ডিশন দিছে, যে আমার প্রিভিয়াস ইয়ার জন্য, মানে প্রিভিয়াস রেঞ্জের জন্য এক্সটেন্ডেড রেঞ্জের কোনো প্রভাব ফেলবে না। তারপর এটা একটা রেঞ্জ বেস, মানে পয়জন প্রসেস যেটা বলছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কাজ করবে, আর প্রবাবিলিটি হওয়ার চান্স অনেক কম, ডেনসিটি বাই ইন্টেন্সিটি অনেক কম, ভেরি স্মল লাগেছে। এখন আমাকে একটা ম্যাথই দিছে যে আমার গ্রসারি স্টোর আছে, যে আমার পয়জন প্রসেস এর ইন্টেন্সিটি 10/h, ইন্টেন্সিটি দিয়ে দিছে আমাকে, ইন্টেন্সিটি হচ্ছে এই ল্যাম্ডা, ডেনসিটি বাই ইন্টেন্সিটি। তো এখন এখান থেকে আমার তাহলে বের করতে বলছে প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর টু কাস্টমার্স বিটুইন 10 to 10-20। তো এখন এই জিনিসটা আসলে মানে টাইমের জন্য দিচ্ছে নাকি, মানে
কোন টাইমের জন্য দিছে এটা আমাকে বলেই দিবে, যেমন এখানের মধ্যে ধরছে যে এটা দিছে আমাকে 1 ঘন্টার রেসপেক্টে, তাই মেবি, হ্যাঁ ধরছে যে এটা 1 ঘন্টার রেসপেক্টে দিছে, কিন্তু এটা প্রশ্ন বলে দিবে যে এটা 1 ঘন্টা দিছে নাকি 1 সেকেন্ড দিছে নাকি দিছে, তাই তো বের করার সমস্যা। এখন এটার জন্য কতগুলো ম্যাথ দিল যে আমার, হ্যাঁ আমার 2টা কাস্টমার 10 থেকে 10টা 20-এর মধ্যে আসার প্রবাবিলিটি, 3টা কাস্টমার 10টা 20 থেকে এত আর এতর মধ্যে এত, একটা অর দিছে একটা এন্ড অর দিছে, কিন্তু এই জায়গায় একটা এন্ড অরের ক্ষেত্রে হইলো আমার 10টা থেকে 10টা 20 দিছে আর একটা 10টা 10 থেকে 11টা 20 দিছে, কিন্তু এই 10টা থেকে 10টা 20 এই জায়গায় কিন্তু 10টা 10 থেকে 10টা 20-এর মধ্যে মানে ওভারল্যাপ করতেছে, এই ওভারল্যাপ করতেছে এই জন্য এরা কাউন্ট হবে না, এটা পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে করা যাবে না। তো জাস্ট পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে করা যাবে কোনগুলো, যেগুলো ক্ষেত্রে টাইম ওভারল্যাপ করতেছে না ওগুলো। তো এগুলো এম পিএম দিয়ে মিক্স করে দিতে পারে, যে এত থেকে এত এম, এত থেকে এত পিএম, তো ওইটা ম্যাচ করে দেখতে হবে যে আসলে ওভারল্যাপ করে এই করে না। তো অর যদি বলে তার মানে অ্যাড করতে হবে প্রবাবিলিটি, এন্ড যদি করে মাল্টিপ্লাই করতে হবে। আর আরেকটা দিছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর নো অ্যারাইভাল ফ্রম 10 থেকে 10টা 20 আর অ্যাটলিস্ট ওয়ান অ্যারাইভাল। তো সূত্র সেম সূত্র, ই টু দি পাওয়ার এত, এত টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে আমার এই মিনের মান লাগবে, মিনের মান হচ্ছে ল্যামডা টি, আগের সূত্রটাই। এখন মানে আগের সূত্রটাই বলতে এখন একটু উল্টা গেছে, আগে ল্যামডা ইকুয়াল টু মিউ টি ছিল, এখন ওই কি করে জাস্ট উল্টা গেছে আর কি। এখন এখানে ল্যামডা এর মান আমি পাইছি 10/60, মানে আমার 10 দিয়ে দিছে 10/h দিছে, এইচ এর মান এখানে আমাদের মেবি আওয়ার হিসেবে মিন করতে বুঝাইছে, তার মানে 60 মিনিট, আমি 20 মিনিটে বের করবো যেহেতু আমার 10 থেকে 10টা 20, তার মানে আমি মিউ এর মান পাবো 3.33। তো আমি এক্স ইকুয়াল টু এর জন্য যদি মান বসে পেয়ে যাব। এরপর আমার ইয়ার জন্য কি বলে, এরপর এটার মধ্যে মেবি বলছে 7 কাস্টমার, তো 7-এর জন্য বসাইলে আরেকটা মান পাবো, অরের জন্য প্লাস করবো, এন্ডের জন্য গুণ করবো, তাতে সমস্যা নাই। জিরো এর জন্য আমার তো বাকি সবই জিরো হয়ে যায়, মানে এইটাও জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, এই জিরো মানে ওয়ান, তার মানে জাস্ট এইটুকু থাকে, এটাকে যদি আমি বের করি তাহলে যেটা পাবো এটা, আর গ্রেটার দেন অর ইকুয়াল ওয়ান মানে নট জিরো, তার মানে ওয়ান মাইনাস এত, তার মানে পাবো এটা। তো এটা হইলো স্ট্যাটিস্টিক্সের সিলেবাস, এখন ডিরেক্টলি টার্মে যাই। আচ্ছা, টার্মের মধ্যে কি আসছে আর কি দিয়ে করতে হবে ওইটা জাস্ট একটু বল। ওকে, তো প্রথমটার মধ্যে এটা মানে টার্মের প্যাটার্নটার মধ্যে যেটা দেখলাম যে স্যারে যে টপিক গুলা উনি যে সিরিয়ালে পড়াইছে ওই সিরিয়ালেই বলতে গেলে টার্ম কোয়েশ্চেন গুলা দেয়। তো যদি আসলে এমন হয় তাহলে তো এটা দিয়ে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ আমার তো আমাকে ইয়া দিছে কি বলে এই ফাংশন দিয়ে ইয়াগুলা, এই র মোমেন্ট এবার মোমেন্ট ওগুলা বের করতে হবে, যে ফার্স্ট 4 র মোমেন্ট বের করতে বলছে এই টেবিলের ভ্যালুগুলো দিয়ে। তো আমাকে কি বলছিলাম, যদি আমার ইন্টারভাল থাকে, এই ইয়ার মধ্যেই ছিল একবারে শুরুতে, যদি আমাকে একটা নির্দিষ্ট ইন্টারভাল দেয় তাহলে ওইটার জন্য আগে আমাকে মিন বের করতে হবে, এরপর ওই মিনটা নিয়ে কাজ করা লাগবে, এই এরকম টাইপ। তো 2 রকমের ভ্যালু, কি জানি ভ্যালুর নামগুলো ভুলে যাই, গ্রুপ আর আনগ্রুপ ডাটা, তো এখানে মধ্যে আমাকে গ্রুপ ডাটার জন্য দিছে। তো গ্রুপ ডাটার ক্ষেত্রে আমাকে ওই কি বলে মিড পয়েন্ট বের করা লাগে, মিড পয়েন্ট বের করে ওটা দিয়া করব। তো ওটাই করা হয়েছে, আমি মিড পয়েন্ট বের করছি 35 থেকে এতর মধ্যে প্রত্যেকটার জন্য, আর এখানের মধ্যে মিউ ওয়ান মিউ টু এর মান সিমিলারলি পাওয়া যাবে। এরপর বলছে ওই কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস আর ইয়াগুলো বের করতে, তো ওখানের মধ্যে মানগুলো বসাইলে চলে আসবো। কোএফিসিয়েন্ট স্কিউনেস হচ্ছে বিটা ওয়ান, এটা স্কোয়ার করতেছে, এখান থেকে পাচ্ছি পজিটিভ স্কিউ, আর ওগুলো তো বুঝছো। সেকেন্ডটা হচ্ছে জবের ম্যাথটা, যেটা স্যার ডিরেক্টলি ক্লাসেই করেছে। তো এটার মধ্যেও তেমন কোনো পার্থক্য নাই যে আমার 10টা জব থাকতে হবে এইচ ক্লাসের, এরপর উইল কন্টেন এক্স্যাক্টলি 20 জবস, তো 20টা যদি ক্লাস ওয়ান থেকে আসে, ক্লাস ওয়ানে আছে আমার টোটাল 60টা, তার মানে 30 আর 10 বাকি 40টা থেকে আমার বাকিগুলাকে আসতে হবে। তো ওই অনুসারে মান বসালে চলে আসবে আমার এই 60টা বাদে, 40টা না, এখানে মানে 500টা জব আছে টোটাল নাকি, ক্লাস টু অ্যান্ড ক্লাস থ্রি, হ্যাঁ মানে ক্লাস ওয়ান টু থ্রি এর বাইরেও আরো ক্লাস আছে, তো ওগুলা সহ আরো অনেকগুলো বাকি। তো probability that sample will contain at most 2 jobs of class 3, at most 2 তার মানে এক সময় মানে একটাও নাই, একটা আছে, দুইটা আছে, এই তিন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কইরা প্রত্যেকটা যোগফল করলেই টোটাল প্রবাবিলিটি দিয়ে ভাগ দিলে পেয়ে যাবো শেষ, ওটা কিছু না।
তারপরে আমাকে বলছে যে কি বলে 15 ওয়ার্কার 10 ওয়ার্কার, হ্যাঁ একটা ইয়ার জন্য ওই ইয়ার নাম কি, বেস থিওরেম দিয়ে একটা, তো কি বললাম, বেস থিওরেম পর্যন্ত যেগুলো আসছে ওগুলা দিয়ে একটা ফুল সেট দিব, এটা আপাতত ধরে নেওয়া যায় কারণ স্যার একটা সিরিয়াল ওয়াইজ মেনটেন করে চলে। তো বেস থিওরেম আমার নর্মাল প্রবাবিলিটি কোএফিসিয়েন্ট, র মোমেন্টের জিনিসপাতি, তারপর ওই কি বলে সাম, ওটার নাম কি, পারমিটেশন কম্বিনেশন, তারপর পারমিটেশন রুল, মাল্টিপ্লিকেশন রুল, এডিটিভ রুল, ইউনিয়ন, ইন্টারসেকশন, ওইগুলা বেস থিওরেম, এগুলা মিলায়া একটা ফুল সেট থাকবে। তো এখানের মধ্যে এখন স্যারে ওই প্রুফ গুলা একটু মিক্স করতে পারে দু একটা চাইলে। তো এটা ম্যাথ স্ট্রেট ফরওয়ার্ড, ওটা দেখলেই বুঝবা যে আমার এখানের মধ্যে কাস্টমার গুড সার্ভিস রিসিভ করছে। তো এখন এটা প্রবাবিলিটি কি যে এটা আমার বি এর থেকে আসছে, তো গুড সার্ভিস রিসিভ করছে বি এর থেকে আসার প্রবাবিলিটি কত, তাহলে এটা যদি বেস থিওরেম মারি তাহলে ইয়া বি থেকে আসছে গুড সার্ভিস এর প্রবাবিলিটি কত ইনটু প্রবাবিলিটি অফ বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ জি। প্রবাবিলিটি অফ জি আমি পাইছি কিভাবে, ইয়া কি বলে, দুইটার সবগুলা ক্ষেত্রে এখানে সেম যে প্রবাবিলিটি, তো সেম না হইলে বের করা লাগতো, এখানে প্রবাবিলিটি সেমই আছে। আর নতুন কি, এখন কয়েন ফ্লিপের ক্ষেত্রে একটা দিচ্ছে যে এর মধ্যে আমার এক্স এর মান বের করা লাগে, আমার ওই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ওইসব জিনিসপাতি, ওইগুলা থেকে শুরু করে একবারে পয়জন প্রসেস পর্যন্ত স্যারে মিলায়া, পয়জন প্রসেস না, হ্যাঁ পয়জন প্রসেস পর্যন্ত স্যারে মিলে আর এক সেট করছে এখানে, যে আমার ডিস্ট্রিবিউশন ফাংশন, ডেনসিটি ফাংশন, আর ওই ডিস্ট্রিবিউশন গুলা থেকে আর কি mainly। তো প্রথম কোয়েশ্চেনটা করছে ইয়ার থেকে, কি বলে, এই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল নরমাল ফর্মুলাটা থেকেই, যে আমার এক্সপেকটেশন বের করা লাগে, এক্সপেকটেশন বের করে ওটা দিয়ে মিন ভ্যারিয়েন্স বের করলাম। আর সেকেন্ডটার মধ্যে আমাকে, এই সেকেন্ডটার মধ্যে আমার হচ্ছে দেওয়া একটা ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া, ওখান থেকে আমি ডেনসিটি ফাংশন বের করলাম, এই ডিফারেন্সিয়েট করে ডেনসিটি ফাংশনটা 1 হওয়ার জন্য এই রেঞ্জের মধ্যে কে এর মান বের করলাম, কে এর মানের জন্য আমি এখন মানটা বসাইলাম, মানটা বসায়া এক্সপেকটেশন মানে মিন যদি বের করি ফার্স্ট এক্সপেকটেশন, তার মানে এত থেকে এত পাইলাম, ভেরিয়েন্স পাইলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাইলাম 0 থেকে 20 এর মধ্যে, 0 থেকে 20 মানে 1 থেকে 16ই হচ্ছে ভ্যালিড, এখানে 1 থেকে 16 যেহেতু ভ্যালিড, তার মানে তো 1ই হবে অবশ্যই এরিয়া করলে, তো ইন্ডিকেট করলে পাবা। আর কার্ভ রাখার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে কার্ভ, ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে কার্ভটা হচ্ছে এফ অফ এক্স, ছোট এফ টা এই বরাবর আর এক্স এই বরাবর, এই জায়গায় এরিয়া আন্ডার কার্ভ, এই দুই জায়গায় তো বাদ। তো আর এখানের মধ্যে ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে এই পয়েন্টের মধ্যে 0, এখান থেকে 1, এমন করে করে এটা একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, এরপর থেকে 16 এর পর ওই কনস্ট্যান্ট 1 হয়ে যাবে। তো এগুলা তো গেছে। তারপর ওই 3 নাম্বার, যে সি নাম্বারটা একটু দুই পাশে কাটা পড়ছে। তো সি নাম্বার একটা পয়জন প্রসেস দিল, যে আমাকে বের করতে বলছে 10টা রং সিগন্যাল হাফ অ্যান আওয়ার। তো কি বল, আমাকে যেগুলো দিচ্ছে ওগুলো প্রত্যেকটা হচ্ছে 5 মিনিটের, তাহলে হাফ অ্যান আওয়ারের জন্য বের করতে হইলে আমার করা লাগবে, 30 মিনিটের জন্য প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে কি কি করছি, এর মধ্যে নাম্বার অফ অবজারভেশন হইলো আমার টোটাল 13টা, আর এখানের মধ্যে আমার এক্স এফ এর গুণ হচ্ছে 21টা, 21 বাই এত 5 6 30, 6 6 দিয়ে গুণ দিলাম, এইটুকু হচ্ছে আমার এভারেজ, আর এইটুকু হচ্ছে আমার 6 দিয়ে গুণ দিচ্ছি বানাইতে 35 মিনিট করতে, এরপর আমি জাস্ট 10-এর মধ্যে মান বসে দিলে পেয়ে যাবো। আর 11:30 থেকে 11:30, 5টাতে অর 5টা থেকে 5:30, তো অর দিছে, তাহলে এখানের মধ্যে আসলে বিয়োগ দেওয়ার দরকার আই গেস ছিল না, কারণ দুই নাম্বারটার মধ্যে, কারণ এটা তো আর ওভারল্যাপ করার কথা না, যাই হোক ওভারল্যাপ করবে না, তো এটা মনে হয় না এরা ইন্টিগ্রেশন দেওয়ার দরকার আছে, দুইটা আলাদা। এখন তিনের এতে হইলো কি বলছে, আবারও এরা সিমিলার, যে আমার র মোমেন্ট বের করতে হবে, সেন্টার মোমেন্ট বের করতে হবে, গত স্ট্রেট ফরওয়ার্ড জিনিসপাতি, এক্সপেকটেশন ইউজ করতে হবে যেহেতু আমাকে ডিস্ট্রিবিউশন দিছে, তো ভ্যালিড কিনা আগে বের করতে হবে, ভ্যালিড হইলেই তারপর এর জন্য বাকি মানগুলো পাইলাম। তো 3 আর 4 এর জন্য আরো বড় হবে, আমি এই এই সূত্রের মধ্যে বসে মান পাবো। তারপরে আমাকে বলছে বার্নলি ডিস্ট্রিবিউশনের নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন বলতে, তারপর কয়েকটা দিছে, নাম্বার অফ ভিডিওস, আর ওই কি বলে, এটা ওই বার্নলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে একটা দিছে। তো কোনো ভিডিওই
আন্ডার স্পিড হয় নাই, তার মানে সাকসেস হয় নাই, সাকসেস রেট 0। তো ওইটার ক্ষেত্রে 4টা ট্রায়াল এখানে আমার টোটাল 4টা ট্রায়াল এখানে বলছে যে আমার এই 4টা গাড়ি দেখছে মেবি 4 ভিডিওস, তাহলে ওটার জন্য পাইলাম সবগুলো আন্ডার স্পিড মানে 4টাই হয়েছে 4C4, আর এখানে মান 1 থেকে 4 এর মধ্যে হইলে 1 থেকে 0 আর 4 এটা বাদ দিলেই হবে। আর 3 নাম্বারটার মধ্যে একটা নরমাল ডিস্ট্রিবিউশন থেকে দিছি, নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে আমার জন্য ওই যে সেম ম্যাথটা, ওই জাস্ট ভ্যালু একটু চেঞ্জ, ম্যাক্সিমাম অফ 10, মিনিমাম অফ 10। তো এটা তো একটু আগে যেটা বলছি ওই জিনিসটাই সেম, জাস্ট এর মধ্যে যেটা মানে হবে, মানে এখানে একটু আই গেস উল্টা লিখছি, মানে আমি এই জায়গায় মাইনাস বসাইছি, ওই জায়গায় প্লাস বসাইছি, কিন্তু এই জায়গায় ইয়া হবে মাইনাস হবে, এখানে প্লাস হবে, বলার সময় যেটা বলছি। তা গেছে। তারপর 4 নাম্বার তো ওগুলো তো বুঝছোই, ভার্সিটি আর অ্যাসাইনমেন্টের পড়া। এখন টার্ম সলভে না গিয়ে ডিরেক্টলি কোশ্চেনে দেখাই, কারণ বাকিগুলো সব কোশ্চেন সেগুলো আর কই। আচ্ছা, অ্যাগেন সেম জিনিস যেটা বলছিলাম, এত পার্সেন্ট এত। এরপর সেকেন্ডটার মধ্যে একটা ওই কি বলে, এটা হতো বার্নলি ট্রায়াল, এই যে এই দুইটা দিয়ে একটা ফুল সেট দিয়ে দিছে। আর তারপরে এটা দিছে কি স্প্যাম নট স্প্যাম, আমার কি কি দিছে probability develop probability discrete distribution of random variable based on these emails। তো এটার জন্য আমাকে ইয়া বানাতে হবে, কি বলে probability distribution করতে হবে। তো এটার জন্য যদি ডিরেক্টলি দেখাই যে 1 2 এর নাম্বার দিয়ে শুরু, তো এই মানগুলা বসাইলাম, মানগুলা বসার জন্য এক্সপেকটেশন বের করলাম, ভেরিয়েন্স সিরিয়ান্স পাইলাম, ইয়া পাইলাম সব। তারপর এই পরেরটাকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ম্যাথ দিছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ম্যাথের জন্য সিমিলারলি আমাকে ডিস্ট্রিবিউশন ফাংশন দিছে। যদি ডেনসিটি ফাংশন দেওয়া হতো তাহলে কিন্তু লাগতো না ডিফারেন্সিয়েট করা। তো ডিফারেন্সিয়েট করলাম, ইন্টিগ্রেট করলাম, কে এর মান বের করলাম, মিন বের করলাম, ভেরিয়েন্স বের করলাম, রেঞ্জের মধ্যে ইয়া বের করলাম, প্লট করলাম শেষ। তারপরে আমাকে একটা পয়জন প্রসেস দিছে, পয়জন প্রসেসটা তো সিমিলার। তো এই তো পয়জন প্রসেসটা মিলে, মানে লাস্ট হয় যে লাস্টে করা ছিল মেবি আরো বহুত আগে করানোর কথা ছিল। পয়জন প্রসেসটা মিলে, পয়জন প্রসেস, তারপর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আর একটা এক্সপেকটেশনের ম্যাথ, এই তিনটা মিলে একটা সেট দেয়, যেটা দেখতেছি আগেরটা ক্ষেত্রেও দিছিল। আর 3 নাম্বার সেটটার মধ্যে হলো ওই ইয়া নর্মাল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তার কল শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে আচ্ছা, সমস্যা নেই, মানে প্যাটার্ন তো এটাই। আহ, তা- ও শেষ হয়ে গেছে। আচ্ছা, একটা টেস্ট এন্ড মিটিং বলি। Okay.